শুভ সকাল বন্ধুরা। গতকাল রাতে আমার চ্যানেলে আমি WBCS 2024-এর কাট অফ মার্কস কত হতে পারে বা সম্ভাব্য সেফ স্কোর কত হতে পারে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমার চ্যানেলের সর্বশেষ যে শর্ট ভিডিও সেকশন, সেখানে ওই ভিডিওটা আপলোড করা আছে। সেই ভিডিওটা আপলোড করার পর থেকে গতকাল রাত থেকে অজস্র পরীক্ষার্থী স্রোতের মতো হোয়াটসঅ্যাপে অনবরত মেসেজ করে চলেছেন। কেউ বলছেন, দাদা আমি 83 পেয়েছি, তাহলে কি আমার আর এবারে মেন্সের জন্য চান্স হবে না? কেউ বলছে যে স্যার আমি 94 পেয়েছি, তাহলে কি আমি মেন্সের জন্য পড়বো না এবারে? কারণ আমি আমার চ্যানেলে আপলোড করা ভিডিওতে যেটা বলেছি সেটা হচ্ছে, যদি আপনারা 95 বা তার আশেপাশে পান, তাহলে আপনাদের আমার যে মতামত সেটা অনুসারে আপনারা WBCS প্রিলিমসের কাট অফ ক্রস করতে পারবেন বলে আমি মনে করেছি। এবার হতেই পারে যে আমার ধারণা ভুল, কারণ 2021 এবং 2023-এ আমার যে কাট অফ মার্কসের প্রেডিকশন WBCS-এ সেটা হুবহু মিলে গেলেও 2022 সালের ক্ষেত্রে সেটা মেলেনি। ফলস্বরূপ এবারে মিলবে কি মিলবে না সেটা যখন রেজাল্ট বেরোবে জানা যাবে। কিন্তু যেহেতু পরীক্ষার্থীরা বারবার করে আমাকে বলছিলেন কাট অফ মার্কসের প্রেডিকশন করতে, তাই দুদিন ধরে আমি পুরো প্রশ্নপত্রটা খুব ভালো করে ঘেঁটে আমার এটাই মনে হয়েছে 95-এর আশেপাশে পেলে আপনারা পড়া শুরু করতে পারবেন। কিন্তু যে সমস্ত উদ্বিগ্ন ভাই বোনরা দুঃখিত হয়ে আমাকে বারবার এই প্রশ্নটা সারাদিন ধরে জিজ্ঞাসা করছেন বা সারা রাত কালকে আমাকে অনেকে মেসেজ করেছেন, তাদের জন্যই আজকে সকালে তাড়াহুড়ো করে আমি এই ভিডিওটা করছি। আমি আপনাদেরকে আগেও একটা শর্ট ভিডিও করে বলেছিলাম, আজকেও বলছি যে দেখুন, WBCS পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমস এবং মেন্সের প্রিপারেশন আলাদা বলে কিছু হয় না। আপনাদের এবারের প্রস্তুতি প্রশ্নপত্র দেখে এবং 2023-এর প্রশ্নপত্র দেখে নিশ্চয়ই এটা মনে হয়েছে যে প্রিলিমস এবং মেন্সের প্রিপারেশন আলাদা করে কিছু হয় না। প্রস্তুতি যখন থেকে শুরু করছেন আপনি, তখন থেকে আপনি প্রিলিমসের সাথে মেন্সের কম্বাইন্ড প্রিপারেশন নেবেন, এটাই কাঙ্ক্ষিত। এবং জেনারেল স্টাডিজের টোটাল প্রিপারেশনের সাথে আপনি ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজিরও প্রিপারেশন প্রত্যেক দিন 1 ঘন্টা করে নেবেন। সুতরাং যারা মনে করছেন যে না আমরা শুধুমাত্র এখন প্রিলিমসের জন্যই পড়বো, অর্থাৎ জিএস পোর্শনটা, তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন জিএসেরও কিন্তু মেন্স আর প্রিলিমস বলে আলাদা কিছু হয় না। একটা প্রশ্নকে আপনি সুনির্দিষ্ট করতে কখনোই পারবেন না যে না এটা এবার শুধু প্রিলিমসে আসবে বা শুধু মেন্সে আসবে। এরকম প্রশ্ন তুলে তুলে দেখানো যায় প্রিভিয়াস ইয়ার থেকে, যে কোনো বছর সেই প্রশ্নটা প্রিলিমসে এসছে, সেই একই প্রশ্ন অন্য সময় মেন পরীক্ষাতেও এসছে। সুতরাং আলাদা বলে কিছু হয় না। আমি আমার অনলাইন ব্যাচে যখন জেনারেল স্টাডিজ পড়াই, তখন প্রিলিমস এবং মেন্স কম্বাইন্ড ওয়েতেই পড়াই। 2021, 2022, 2023 প্রত্যেকবার তাই করেছি। এবং জুলাই মাস থেকে যে অনলাইন ব্যাচটা চালু করব, সেটাতেও একই রকমভাবে প্রিলিমস এবং মেন্স কম্বাইন্ড ওয়েতেই পড়াবো। কখনোই আলাদা আলাদাভাবে কখনো পড়াবো না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এরকম প্রিলিমস এবং জন্য পড়বেন না মেন্সের জন্য পড়বেন, এরকম ভাবনা চিন্তা বাদ দিন। যারা 80-র ওপরে পেয়েছেন, যারা 90-এর ওপরে পেয়েছেন এবং আশা একটা মনে রাখছেন যে না কাট অফ মার্কস আরো নামতে পারে, কারণ সত্যিই তো 2023-এ কাট অফ মার্কস যেভাবে নেমে গেছিল, এবারের প্রশ্ন তো 2023-এর থেকেও কঠিন হয়েছে। ফলে আশা রাখতেই পারি যে আমরা কাট অফ মার্কস নামবে। আমি আপনাদেরকে পরিষ্কার বলবো যে প্রস্তুতি আপনারা চালিয়ে যান এবং সেটা মেন্স ওরিয়েন্টেডই চালান। তাহলে যদি দেখা যায় যে কাট অফ মার্কস নেমে গিয়ে আপনি শেষ পর্যন্ত প্রিলিমস কোয়ালিফাই করে গেলেন এবং মেন্সে বসার সুযোগ পেলেন, তাহলে তো আপনি লাভবান হবেনই। আর আক্ষেপের বিষয় যদি হয় যে না আপনি প্রিলিমস কোয়ালিফাই করলেন না, তাহলে কিন্তু সেটা আপনার 2025 সালে যে প্রিলিমিনারি সামনে হবে বা পরবর্তীকালে হবে, সেটার জন্য আপনাকে সহায়তা করবে। সুতরাং আমি আপনাদেরকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আর শহীদ হিসাবে, যেরকম আগেও বলেছি আবারও একই কথা বলবো, যে আপনারা যে নাম্বারটা পাচ্ছেন সেটা আপনাদের 80-র ওপরে হতে পারে, 90-এর ওপর হতে পারে, যাই হোক না কেন, আপনারা অবশ্যই প্রিলিমসের পাশাপাশি মেন্সের জন্য কম্বাইন্ড ওয়েতে জেনারেল স্টাডিজের প্রিপারেশন নিন এবং একই সাথে ম্যাথামেটিক্সের প্রিপারেশন, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজির প্রস্তুতিও প্রত্যেক দিন অল্টারনেট ওয়েতে করুন, যাতে আপনি যদি মেন্সের জন্য বসতে পারেন তাহলে খুবই ভালো হবে। পাশাপাশি প্রিলিমসের জন্য পড়লেও 2025-এ আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রস্তুতিটা প্রিলিমস এবং মেন্স কম্বাইন্ড ওয়েতেই চালান। আর জুলাই মাস থেকে যখন আমার নতুন জেনারেল স্টাডিজ ব্যাচ আমার চ্যানেলে ঘোষণা করব, সেখানেও আমি প্রিলিমস এবং
মেন্স কম্বাইন্ড ওয়েতেই পড়াবো, সেটাতে আপনারা যুক্ত হবেন। আর এই মুহূর্তে যদি মনে করেন আমার কাছ থেকে মিসলেনিয়াসের জন্য 24টা মক টেস্ট, আর্ট এবং কালচারের ডেসক্রিপটিভ, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল, 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন WBCS ও মিসলেনিয়াসের জন্য, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নজর রাখুন। ভালো থাকবেন।